বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চানন্দি ইউনিয়নের অনেকে মনে করে যে আব্দুল হান্নান মাসুদকে নিয়ে আমি শুধু একাই কথা বলি এবং আমি তার বিরোধিতা করি, আমি একতরফাভাবে তার বিরোধিতা করি। এটা অনেকে অনেক রকমের মতামত তাদের মনের ভিতরে যেভাবে দেওয়া হয়েছে তাদের ব্রেনে সেভাবে মানুষ মনে করতেছে। সবাই না, হাতে গোনা কিছু সংখ্যক মানুষ। তো এখন ওই ব্যক্তিগুলোর কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে নোয়াখালী বিভাগের দাবিতে সারা বাংলাদেশে 63 জেলার মানুষ, একমাত্র কুমিল্লা ব্যতীত 63 জেলার কম বেশ মানুষ নোয়াখালীর এই বিভাগ সম্পর্কে অবগত রয়েছে এবং এই ঘটনা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও মানুষ সেই নোয়াখালী বিভাগের পক্ষে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন সারা বাংলাদেশের অনেক মানুষই আব্দুল হান্নান মাসুদকে নিয়ে বলতেছে যে সে কেন এত চুপ, যে নোয়াখালী বিভাগের দাবি নিয়ে সে কোনো চুপ করে আছে। এমনও এটাও বলতেছে ছেলেপেলেরা, আমার কথা নয়, আমি বললে তো দোষ হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় আরও অনেকেই বলতেছে, আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে কুমিল্লাতে নাকি আব্দুল হান্নান মাসুদ সাহেবদের বাবারা আছে, এই জন্য তারা কথা বলে না। বেটা আর কত হলে তুই হাতিয়ার মানুষের এত স্বপ্ন দেবাসকা বেটা বদমাইশ। বেটা তুই 5 আগস্টের হরে গইছত বেটা ব্যাকের বাজার তন ফিল্টন রোডের জন্য ইগা ব্যাকান তুই ঠিক করিয়ে লাবি। 5 আগস্ট গেছে 1 বছর হয়েছে, তুই এই রাস্তাঘাটে কিছু করতি। তুই যাই সৌদি আরব যাই বরিস তন সৌদি আরব হজ করি তুই হিয়ানো হুতি খাস, কাটিয়া দেখাস হুতি। তুই তো কোনো চাকরি বাকরি করস না, তাহলে তুই টিয়া হাইলি কই। তারপরে যাই কিনা কজন তুই হাতিয়ার মানুষের একবার এক কান স্বপ্ন দেবাস, হাতিয়ার মানুষের কি পাগল পাইছস? হাতিয়ার মানুষ এমন ধরা ধরব রে চান্দু ফালাইবার কোনো হতাইতি না তুই। এটা হান্নান মাসুদ যা তুই নোয়াখালীতে না আইসস সোড়াং। আরে বেটা কি সোড়াং আয় দে রে, আয় তো ইয়ে আসিলাম গতকালকে যে নোয়াখালী বিভাগ লই ইয়ে হয়েছে ইগা আয় ইয়ন্তন ইগের 22-23 গের লই আছে। আয় সামনে দি ওই মিছিলের সামনে দি মানুষ দেখাই বেলা কিচ্ছে বিপিং করে বিপিং। এরা ওরা তুই কোনোদিন কই সত্যি নোয়াখালী বিভাগ চাই এই কথাকে তুই কই সত্যি? এটা আসলে ওই স্বার্থ ছাড়া যে অনেক কিছু হয় না, বিষয়টা আসলে এরকম নয়। অনেক সময় ওই মানুষ কিছু কিছু ক্ষেত্রে, যেমন শেখ হাসিনা আছে না, নিজের দেশটাকে বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে, মানে নিজেকে ইচ্ছাকৃতভাবে জিম্মি করে রেখেছে। এখন ওনারাও একটা দলের রাজনীতি করে, একটা দলের সিনিয়র নেতা, তাদের সিনিয়ররা যদি হাজারো ভুলভ্রান্তি করে তাদের কিছু বলার নাই। এটাই বোঝাচ্ছে। আর না হয় কেন চুপ মেরে বসে আছে আব্দুল হান্নান মাসুদের মতো লোক? এত কিছু, কোথাও একটা ঘটনা ঘটলে সেখানে দায়া চড়াই ধরে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে কেউ, ওটারে দায়া ধরাইয়া ধরে। আমি বলতে চাচ্ছি এখনও তো এই যে নোয়াখালী বিভাগ ঘোষণা হয় নাই, তো আগে থেকে বলেন, নোয়াখালী বিভাগের বিষয়ে বলেন, আগে থেকে বলেন। বলবেন না, বলতে পারবেন না, কারণ সমস্যা আছে। ওই যে এই ছেলে যেটা বললো ওইটাই বাস্তব, এটাই চূড়ান্ত। শুধু আমি নাকি কথা বলি ওনাকে নিয়ে, আর মায়ের বাপ এখন দেখতেছি সারা বাংলাদেশ কথা বলতেছে তার ব্যাড রিপোর্ট নিয়ে। আর খালি আমার উপরে একমাত্র খালি চানন্দিতে আমার বিরুদ্ধে বললে, মানে আমাকে আমার বিরুদ্ধে বলায়া চানন্দিতে এটা গ্রহণযোগ্য হবে। আর এই চানন্দি ব্যতীত যদি আর অন্য কোনো জায়গায় যদি এটা বলা হয়, এগুলা গ্রহণযোগ্য হবে না। কারণ অন্যান্য জায়গার মানুষ অনেকটা লোভী না বলতে, কারণ মানুষ অতিরিক্ত লোভ লালসার প্রতি আশা বিশ্বাসী নয় আর কি। আল্লাহ হাফেজ।